বাংলাদেশে যে মামুনুল হক সাহেবের মতো জনপ্রিয় ব্যক্তি হেরে যান, এর দ্বারা প্রমাণ হবে বাংলাদেশের কোনো আলেম আর পাশ করার কোনো সুযোগ নেই। কথা ঠিক না? আচ্ছা, ইনসাফের সাথেই বলেন, মামুনুল হকের চেয়ে বেশি জনপ্রিয় আলেম বাংলাদেশে কয়জন আছে হাতে গোনা? বলেন আপনি। একেবারে দলমত নির্বিশেষ চোখ বন্ধ করে মামুন সাহেব যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ দৌড়ে যায়, আস্থা ভালোবাসার জন্যই তো যায়। কি বলেন? তারা হেরে যায়। চরমনাই পীর সাহেব, নাইবে আমির, কত মুরিদ, কত ভক্ত, কত মহব্বতের মানুষ, তার অভাব নাই। ঠিক না ভাই? যদি বলেন দুনো আসনে নাকি উনি ফেল। কেন ফেল? মানুষ ভোট দেয় নাই? দিয়েছে তো, মানুষ অবশ্যই ভোট দিয়েছে। ওই যে আগে বলেছি, কট্টরপন্থী মুসলমান শরিয়া চায়, তাদেরকে পাশ করতে দেওয়া হবে না, সিস্টেমে মেকানিজম করে এদেরকে হারাই দেওয়া হবে। খালেদ সাইফুল্লাহ ওই লক্ষ্মীপুরের কমলগঞ্জের এক উপজেলা চেয়ারম্যান ছিলেন, খুব জনপ্রিয় মানুষ। সাইকেল চালায়া আপনারা নির্বাচন করে, এত জনপ্রিয় বৃদ্ধ মানুষ, আলেম মানুষ, এলাকার মানুষ মাথায় করে নাচে। তারা বাবারেও চেয়ারম্যান বানিয়েছে, ছেলেকেও মেম্বার বানিয়েছে। এলাকার লোকেরা জোর করে, বাবাও আলেম ছেলেও আলেম। এই লোকটা ফেল করেছে। কি করে ফেল করে তারা? এই ধরনের জনপ্রিয় মানুষ কি করে ফেল করে? মেকানিজমটা কোথায়? এর মানে আপনিও ভোট দিবেন, ভোট কালেক্ট হবে, সব হবে, ঘোষণা হবে না। এটার নাম গণতন্ত্র। দেখেছেন না, বিএনপির সাথে বাংলাদেশের বরেণ্য 4 জন আলেম জোট করেছিল, বড় বড় আলেম। উবায়দুল্লাহ ফারুক সাহেব বড় আলেম, মুফতি মুনির কাসেমি বড় আলেম, জুনাইদ আল হাবিব জনপ্রিয় ব্যক্তি, বড় আলেম। কি হয়েছে? সব ফেল। সব কি? কথা বুঝে নাই মনে হয়। সব কি? কেন ফেল করলেন? যোগ্যতা নাই, সততা নাই। যোগ্যতা আছে, দক্ষতা আছে, সততা আছে, দিনদারিতা আছে, সব আছে। ফেল করলেন কেন? তারা মহিলাদেরকে নিয়ে এক মঞ্চে নাচতে পারবে না। কথা বলে না কেন? তারা মহিলা নিয়ে নাচতে পারবে না। পশ্চিমারা বুঝে, আমাদের পার্শ্ববর্তী দেশে ওরা বুঝে। এই সমস্ত আলেম ওলামারা ক্ষমতায় বসলে আমরা যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, এগুলো সব বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য আলেম ওলামা, আমি সবসময় বলতাম যে আলেমরা যে দল থেকে আসুক, আলেমরা পাশ করুক। কেন বলতাম? যাতে করে মমতাজের মতো লোকেরা সংসদে গিয়ে গান গাইতে না পারে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকালকে রাষ্ট্রীয়ভাবে গৃহীত হয়েছে। নির্বাচন হয়ে গেল। গণতান্ত্রিক সিস্টেমে কি হয়ে গেল? নির্বাচন হয়ে গেল। আমরা বারংবার আপনাদেরকে এই কথাই বোঝাবার চেষ্টা করেছি যে একমাত্র আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে আপনি কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এ কথার কি হক নাকি না হক? এ কথা সত্য না মিথ্যা? আপনাদেরকে আরেকটা কথা বলি, যে সিস্টেমের মধ্যে জুলুম থাকে, সেই সিস্টেম দিয়ে কি কোনোদিন ইনসাফ কায়েম করা যায়? এই কথাটাই বিগত বছরগুলোতে আমাদের অনেক ভাইরা মানতে নারাজ ছিল। আমরা যখন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছি, আমরা বলেছি গণতান্ত্রিক সিস্টেমে পৃথিবীতে কোনো রাষ্ট্রে, কোনো দেশে ইসলাম কায়েম হয় নাই, ইনসাফও কায়েম হয় নাই। পৃথিবীতে কোনো নজিরা নাই। পৃথিবীতে আপনি একটা রাষ্ট্রের নাম বলতে পারবেন না যে রাষ্ট্রে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হয়েছে, গণতন্ত্র দিয়ে আল্লাহর আইন কায়েম হয়েছে। এর একটা এক্সাম্পল কি পৃথিবীতে কোথাও আছে? জুড়ে বলেন, আছে? এই জন্য আমরা বারংবার মুসলমানকে কথা বোঝাতে চাই, ইসলামে গণতন্ত্র নাই, ইসলামে আছে খেলাফত। ইসলামে কি আছে? খেলাফত। কিন্তু এই কথাটা বললেই আমাদের অনেক দ্বীনি ভাইয়েরাও আমাদের প্রতি নাখোশ হয়ে গেছে। যারা আল্লাহর দ্বীন চায় সমাজে, তারাও আমাদের প্রতি অনেক নারাজ হয়ে গেছে। হুজুর শুধু খেলাফত খেলাফতের কথাবার্তা বলেন, আমরা গণতন্ত্র দিয়েই ইসলাম কায়েম করব, গণতন্ত্র দিয়ে দ্বীন কায়েম করব, গণতন্ত্র দিয়ে আমরা ইনসাফ কায়েম করব।
গণতন্ত্র দিয়ে আমরা আল্লাহর আইন কার্যক্রম করব, শরিয়া আইন বাস্তবায়ন করব। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত গণতন্ত্র দিয়ে না আপনি ইসলাম কায়েম করতে পারবেন, না আপনি ইনসাফ কায়েম করতে পারবেন, কোনোদিনই সম্ভব নয়। গণতন্ত্রের সিস্টেমটাই হচ্ছে অযোগ্য ব্যক্তির আসনে যোগ্য ব্যক্তির পৌঁছাইয়া দেওয়ার একটা নীল নকশা ছাড়া আর কিছুই না। ঠিক না? ঠিক বলেন। নির্বাচন সিস্টেমটাই এরকম। এরপরেও ধরুন, অনেকে বলে এই আলেমরা এক হয়ে গেলে গোটা বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। অনেকে বলে না যে এই আলেমের কারণে আমাদের ঐক্যটা হলো না। তো অনেকেই তো ঐক্য হয়েছে, তো ঐক্য হওয়ার পরে যারা খুব খাস করে ইসলাম মানে এর একটাকেও পাশ করতে দেওয়া হয় নাই। একজনও না, আপনি একজন নাম বলতে পারবেন না যে খুব কট্টরভাবে ইসলাম মানে সে পাশ হয়েছে। কিয়ামত পর্যন্ত গণতান্ত্রিক সিস্টেমে কট্টরপন্থী মুসলমানকে পাশ করতে দেওয়া হবে না। দুই একটা দেওয়া হয় আই ওয়াশ করার জন্য, দুই একটা দেওয়া হয় কি আই ওয়াশ করার জন্য। অনেকে বলে জনপ্রিয়তা থাকলে আপনি পাশ করবেন না, পাশ করতে পারবেন না। বাংলাদেশের বর্তমানে মামুনুল হকের চেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক নেতা বাংলাদেশে একটাও নাই। ঠিক না? ঠিক বলেন। উনি রাস্তা দিয়ে হেঁটে গেলেও মিছিল হয়ে যায়। বাংলাদেশের যে কোনো জায়গায় মামুনুল হক দাঁড়াবে, লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায়। সেই মানুষ পাশ করে না কেন? এই উত্তরটা যদি বুঝতে পারেন তাহলে আপনার ঝগড়া করার দরকার হবে না। ঠান্ডা মাথায় বুঝতে পারবেন গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের একটা ফাঁদ। ওরা তাদের মিশন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দাবার গুটির মতো খেলে। ওরা যাদেরকে থ্রেট মনে করে, পশ্চিমা আদর্শের থ্রেট মনে করে, তাদেরকে তারা কোনোদিন এই দেশে ক্ষমতায় আসতে দিবে না। একই সিস্টেমে গোটা বাংলাদেশের ইসলাম পদ্ধতিকে দমায় রাখা হবে। এই জন্য আমি সকল ভাইদেরকে বলি, প্রথমত আল্লাহর কাছে দোয়া করি, যারা দায়িত্বে এসেছেন, যে মার্কা থেকে এসেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে ইনসাফের সাথে যতটুকু সম্ভব মুসলমানের সন্তান হিসেবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। কিন্তু এটাই মুসলমানদের শেষ সমাধান না। মুসলমানদের শেষ সমাধান আছে কোরআনে, মুসলমানদের শেষ সমাধান আছে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে। সেখানে আর অযোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তির আসনে বসতে পারবে না। গণতান্ত্রিক সিস্টেমটা দেখেন, আমার ভোটের যে মূল্য, রাস্তাঘাটে ডান বুঝে না বাম বুঝে না, তার ভোটের একই মূল্য। সেখানে আপনি ইনসাফ কি করে কায়েম করেন? এদের সিস্টেমটাই তো জুলুম। সিস্টেমটা কি জুলুম। এরপর আপনি সব পাশ করেছেন, ঘোষণার সময় গিয়ে আপনাকে জায়গা মতো উল্টায় দেওয়া হলো। কি করবেন আপনি বলেন? আপনি সব পাশ করলেন, মানুষ আপনাকে ভোট দিয়েছে, সাপোর্ট দিয়েছে, সব করলো, ব্যালট বাক্স সব নিয়ে চলে গেল, তাদের মনের মতো ঘোষণা করলো। আপনার কি করার আছে বলেন? এটার নাম গণতন্ত্র। এটার নাম কি গণতন্ত্র। এই জন্য বারংবার আপনাদেরকে বলি, গণতান্ত্রিক সিস্টেমটা একটা কুফরি সিস্টেম, খোদাদ্রোহী সিস্টেম। এই সিস্টেমের মধ্যেই শান্তি নাই, ইনসাফ নাই। তো ওই সিস্টেম দিয়ে আপনি ইনসাফ কায়েম করবেন কি করে? দেখেছেন না, বিএনপির সাথে বাংলাদেশের বরেণ্য 4 জন আলেম জোট করেছিল, বড় বড় আলেম। উবায়দুল্লাহ ফারুক সাহেব বড় আলেম, মুফতি মুনির কাসেমি বড় আলেম, জুনায়েদ আল হাবিব জনপ্রিয় ব্যক্তি বড় আলেম। কি হয়েছে? সব ফেল। সব কি? কথা বুঝেন নাই মনে হয়। সব কি? কেন ফেল করলেন? যোগ্যতা নাই, সততা নাই। যোগ্যতা আছে, দক্ষতা আছে, সততা আছে, দিনদারিতা আছে, সব আছে। ফেল করলেন কেন? তারা মহিলাদেরকে নিয়ে এক মঞ্চে নাচতে পারবে না। কথা বলে না কেন? তারা মহিলা নিয়ে নাচতে পারবে না। পশ্চিমারা বুঝে, আমাদের পার্শ্ববর্তী দেশে ওরা বুঝে। এই সমস্ত আলেম ওলামারা ক্ষমতায় বসলে আমরা যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, এগুলো সব বাধা হয়ে দাঁড়াবে।
এই জন্য আলেম ওলামা, আমি সবসময় বলতাম যে আলেমরা যে দল থেকে আসুক আলেমরা পাশ করুক। কেন বলতাম? যাতে করে মমতাজের মতো লোকেরা সংসদে গিয়ে গান গাইতে না পারে। এটাই তো চেয়েছিলাম আমরা, কিন্তু আমাদের চাওয়া পূর্ণ হয়েছে? হবে না। তবে অনেক ভালো মানুষও পাশ করেছে। ওই যে আমরা বলেছি কিছু ভালো মানুষ তো পাশ তারা করাবে, না করলে তো আপনারা বুঝে যাবেন যে সব শয়তানি চলতেছে। এই জন্য ভালো ভালো কিছু মানুষ পাশ হয়েছে। এর মধ্যে বাংলাদেশের সারা জাগানিয়া হাসনাত আব্দুল্লাহ, এমনভাবে আল্লাহ পাক এই ছেলেটাকে পাশ করে দিয়েছে, অপ্রতিদ্বন্দ্বীভাবে তাকে পাশ করে দিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, হাসনাত আব্দুল্লাহর জন্য আল্লাহ পাক যেন শহীদ উসমান হাদির চেতনাকে বাস্তবায়ন করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন। সবাই বলেন আমিন। অনেক জায়গা থেকে কিছু আলেম ওলামা পাশ করেছে, খুব অল্প সংখ্যক আলেম ওলামারা পাশ করে, একবারে হাতে গোনা কিছু আলেম ওলামারা পাশ করেছে। বেশিরভাগ জায়গায় আলেমরা পাশ করেন নাই। জনপ্রিয় আলেম মামুনুল হক সাহেব পাশ করেন নাই। আমি গত দুদিন আগে বলেছি, বাংলাদেশে যে মামুনুল হক সাহেবের মতো জনপ্রিয় ব্যক্তি হেরে যান, এর দ্বারা প্রমাণ হবে বাংলাদেশের কোনো আলেম আর পাশ করার কোনো সুযোগ নেই। কথা ঠিক না? আচ্ছা, ইনসাফের সাথেই বলেন, মামুনুল হকের চেয়ে বেশি জনপ্রিয় আলেম বাংলাদেশে কয়জন আছে হাতে গোনা? বলেন আপনি। একেবারে দলমত নির্বিশেষ চোখ বন্ধ করে মামুন সাহেব যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ দৌড়ে যায়, আস্থা ভালোবাসার জন্যই তো যায়। কি বলেন? তারা হেরে যায়। চরমনাই পীর সাহেব, নাইবে আমির, কত মুরিদ, কত ভক্ত, কত মহব্বতের মানুষ, তার অভাব নাই। ঠিক না? ঠিক যদি বলেন, দুনো আসনে নাকি উনি ফেল। কেন ফেল? মানুষ ভোট দেয় নাই? দিয়েছে তো, মানুষ অবশ্যই ভোট দিয়েছে। ওই যে আগে বলেছি, কট্টরপন্থী মুসলমান শরিয়া চায়, তাদেরকে পাশ করতে দেওয়া হবে না, সিস্টেমে মেকানিজম করে এদেরকে হারাই দেওয়া হবে। খালেদ সাইফুল্লাহ ওই লক্ষ্মীপুরের কমলগঞ্জের এক উপজেলা চেয়ারম্যান ছিলেন, খুব জনপ্রিয় মানুষ। সাইকেল চালায়া আপনারা নির্বাচন করে, এত জনপ্রিয় বৃদ্ধ মানুষ, আলেম মানুষ, এলাকার মানুষ মাথায় করে নাচে। তারা বাবারেও চেয়ারম্যান বানিয়েছে, ছেলেকেও মেম্বার বানিয়েছে। এলাকার লোকেরা জোর করে, বাবাও আলেম ছেলেও আলেম। এই লোকটা ফেল করেছে। কি করে ফেল করে তারা? এই ধরনের জনপ্রিয় মানুষ কি করে ফেল করে? মেকানিজমটা কোথায়? এর মানে আপনিও ভোট দিবেন, ভোট কালেক্ট হবে, সব হবে, ঘোষণা হবে না। এটার নাম গণতন্ত্র। এটার নাম কি? গণতন্ত্র। আল্লাহ এই তন্ত্র মন্ত্র থেকে জাতিরে তুমি হেফাজত করো। এটা আমি জোরে বলেন। তবে এখন মন থেকে দোয়া করি তাদের জন্য যারা নির্বাচিত হয়েছেন। তারা তো আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিনিধি, তারা জনপ্রতিনিধি। আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন অযোগ্য ব্যক্তিকে তো আল্লাহ যোগ্যতা সম্পন্ন বানাতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এদেশের শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, এ দেশ দশের ভালোর জন্য, মানবতার জন্য, শিক্ষার জন্য, আদর্শের জন্য আমরা কল্যাণকামী হিসেবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ তুমি যোগ্য বানায় দাও। একটু জোরে বলেন আমিন। দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে আল্লাহ ইনসাফ দান করেন, জোরে করেন আমিন। দায়িত্বশীল ব্যক্তির মধ্যে পরকালের ভয় আল্লাহ পাক তাদের অন্তরে দান করেন, জোরে বলেন আমিন। তারা যেন মানুষের যোগ্য প্রতিনিধি হয়ে উঠতে পারেন। আল্লাহ পাক তো অযোগ্য ব্যক্তিকে যোগ্য বানাতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? হয়তো কোনো ব্যক্তি তো পরিবর্তন হয়ে যেতে পারে। ক্ষমতা পাওয়ার পরে সবাই পরিবর্তিত হয় না। অনেকে ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়, আবার ক্ষমতা পাওয়ার পরে অনেক সময় বিনয়ী হয়। ক্ষমতা পাওয়ার পরে অনেকে কি হয়ে যায়? বিনয়ী হয়। সে চিন্তা করে যে আমার মতো ব্যক্তিকে আল্লাহ পাক এতগুলো মানুষের দায়িত্ব দিয়েছেন, তার মনের মধ্যে ভয় আসে। আবার কিছু কিছু লোক ক্ষমতা পাওয়ার পরে দাম্ভিক অহংকারী হয়ে ওঠে। আমরা সকল ভাইদের জন্য দোয়া করি যারা পাশ করেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে বিনয়ী বানায় দেন, জোরে কোন আমিন। কেমন বিনয়ী বানান? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ পাক যেন বিনয়ী বানান।